السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য তৌফিক প্রদান করেছেন। খুবই অল্প সময়ের মধ্যে চমৎকার একটি বিষয়ে সম্মানিত শেখ আব্দুল্লাহ আল জুহানি হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন। তিনি আলোচনা পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সবচেয়ে শক্তিশালী সম্পর্কের মাধ্যম অর্থাৎ সালাত, এই বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন। আজ আগস্ট মাসের 2 তারিখ 2024 ইংরেজি, 27 মুহররম 1446 হিজরি। সম্মানিত খতিব সাহেব তার খুতবার শুরুতেই তিনি আমাদেরকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন। তিনি বেশ কয়েকটি আয়াত তিনি তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এরপর সূরা নিসার প্রথম আয়াত তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। এই সম্পূর্ণ আয়াত তিনি উল্লেখ করেছেন। এবং এরপর সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা বলো না। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। অর্থাৎ আমাদের আমলের মধ্যে অনেক ভুল থাকে, ত্রুটি থাকে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে কবুল করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহা সফল কাম। সুবহানাল্লাহ বিহামদি। এরপর তিনি বলছেন, হে মুসলিম ভাই বন্ধুরা, হে মানব জাতি, আল্লাহকে আমাদের ভয় করার প্রয়োজন। তিনি সর্বদাই আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, তিনি দেখছেন, তিনি আমাদের সবকিছুই শুনতে পান, তিনি শ্রবণ করছেন, তিনি আমাদেরকে সর্বদাই তার তত্ত্বাবধানে রেখেছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আর তিনি বলছেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পরকাল হলো আমাদের স্থায়ী জায়গা, সুতরাং তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলছেন, হে আল্লাহর বান্দাগণ, বর্তমান সময় অত্যন্ত ফিতনার একটি সময়। এই সময় মানুষ বিভিন্ন ফিতনায় জড়িত, মানুষের হিংসা, বিদ্বেষ, একে অপরের প্রতি হানাহানি, এগুলো বেড়েই চলছে। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অন্যতম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই বৃদ্ধি করতে হবে, আর এর অন্যতম মাধ্যম হলো সালাত। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলছেন এর মাধ্যমে আমাদের কলব পবিত্র হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রাণ শক্তি আসবে, এর মাধ্যমে আমরা অন্যায়, ব্যভিচার, অশ্লীলতা থেকে আমরা দূরে থাকব। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে এটি অন্যতম নিয়ামত, যে তিনি আমাদেরকে, আমাদের কলবকে, আমাদের শরীরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি আমাদেরকে ইবাদত দান করেছেন। তিনি বলছেন যে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে খুশুয়ের সহিত, যথাযথ বিনয়ের সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের
আনুগত্য বহিঃপ্রকাশ স্বরূপ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে তার ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে। তিনি বলছেন যে সালাত আমাদের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের দিনের ইমাদ, খুঁটি। সুতরাং যে এই খুঁটিকে হেফাজত করবে সেই দিনকে হেফাজত করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলছেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা সকল সালাতকে হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। বিশেষ করে আসরের সালাতকে মধ্যবর্তী সালাত হিসেবে বলা হয়েছে। তিনি বলছেন, তোমরা বিনয়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হও। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অবশ্যই সালাত বেহায়াপনা, অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখে। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে তিনি একজন খাঁটি মানুষ হবেন, খাঁটি মুসলিম হবেন, খাঁটি নাগরিক হবেন, সত্যবাদী একজন এই পৃথিবীর সঠিক মানুষ হিসেবে তিনি জীবনযাপন করবেন। এই সালাতের গুরুত্ব এতই বেশি, সময় খতিব সাহেব বলছেন যে এর মর্যাদা শাহাদাতাইনের পরেই, অর্থাৎ স্বাক্ষর পরে সালাতের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক জায়গায়, সময় খতিব সাহেব বলছেন যে 67 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সালাতের কথা উল্লেখ করেছেন, আর 28টি সূরায় এই সালাতের কথা উল্লেখ হয়েছে। কখনো নির্দেশ দিয়েছেন, কখনো যারা এটি আদায় করবে না তাদের শাস্তি বর্ণনা করেছেন, কখনো যারা আদায় করবে তাদের যে সওয়াব রয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। বিভিন্নভাবে সালাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আলোচনা করেছেন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে অবশ্যই প্রতিটা সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে। নির্ধারিত সময়ে প্রত্যেককে সালাত আদায় করতে হবে। সৈয়দ খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কখনো যারা সালাত আদায় করবে তাদের প্রশংসা করেছেন, তাদের সওয়াবের কথা উল্লেখ করেছেন, যারা আদায় করবে না তাদের তিরস্কারের কথা উল্লেখ করেছেন। ঠিক একইভাবে এই সালাতকে সর্বদাই আদায় করতে হবে। ব্যক্তি যখনই যদিও সে অসুস্থ হয়, তার ভয়ের সময় থাকলে, এমনকি যুদ্ধের ময়দানেও তাকে এই সালাত আদায় করতে হবে। যদি সে দণ্ডায়মান হয়ে পড়তে না পারে তাহলে তাকে বসে পড়তে হবে। যেভাবেই হোক না, যে পরিস্থিতি থাকুক না কেন, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। তিনি বলছেন যে সালাতের ক্ষেত্রে আমাদেরকে কেরাত সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে হবে। রুকু এবং সুজুদগুলো রয়েছে, আমরা যে সিজদা দিয়ে থাকি, এগুলো তার যে ইতমিনান রয়েছে, তার যে হক রয়েছে, সেই হক যেটাকে ইতিদাল বলা হয়, সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। তিনি বলছেন যে কাকের ঠুকুরের মতো যেন আমাদের সালাতগুলো না হয়, যে আমরা সালাতগুলো কোনোভাবে সালাতগুলো আমরা পড়ে চলে যাচ্ছি, এর সালাতের যে আহকামগুলো রয়েছে, সালাতের যে আদাব রয়েছে, যে সুনান রয়েছে, সেগুলো আমরা কোনোটাই আদায় করছি না। কারণ তিনি বলছেন যে সালাত এতই গুরুত্বপূর্ণ, সালাতের মাধ্যমেই বান্দা তার রবের সাথে সম্পর্ক করে দেয়। আর এই বিষয়ে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আপনাদের সালাতকে সুন্দর করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল বিষয়কে সুন্দর করে দিবেন। তিনি বলছেন, আপনারা আপনাদের রুকুকে সুন্দর করুন, ইতমিনানের সহিত করুন, সিজদাকে ইতমিনানের সহিত করুন, যে যার যে হক রয়েছে সেইভাবেই আপনারা আপনাদের সালাতকে করুন। তিনি বলছেন যে আমাদের যদি ইতমিনান না থাকে সালাতের মধ্যে, ইতমিনান ধীর স্থিরতা যদি না থাকে, তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে না। সমাজ খতিব সাহেব বলছেন যে সালাতের মধ্যে বিনয়ী হওয়া, খুশু' থাকা, তমানিনা থাকা, ধীরস্থিরতা থাকা, এগুলো হলো সালাতের প্রাণ। যদি সেটা না থাকে তাহলে সালাত আদায় শুদ্ধ হবে না। তিনি বলছেন যে আমরা যখন সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবো, আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব, এবং আমরা সিজদার সময় এবং রুকুর সময় সুন্দরভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করব। এর মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করছি, এই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করব। আর সমাজ খতিব সাহেব বলছেন যে সালাত কখনোই মানুষের থেকে সাকেত হয়ে যাবে না, সর্বদাই তাকে এই সালাত আদায় করতে হবে। এবং সালাত আদায়ের ক্ষেত্রে কখনো
অন্যের মাধ্যমে আদায় করাটাও চলবে না, বরং যার সালাত তাকেই পড়তে হবে। একজন ব্যক্তি যদি বালেগ হয় এবং সে যদি জীবিত অবস্থায় থাকে তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। তিনি বলছেন যে সালাতের উপর যারা ধারাবাহিকতা রক্ষা করে এটা তার ইমানের পরিচায়ক। যারা সালাত আদায় করে না, বিশেষ করে জামাতে সালাত আদায় করে না, তাদেরকে শয়তান গ্রাস করে নেয়। তিনি বলছেন যে আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে পালন করুন। এরপর তিনি বলছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের পরিবারদেরকে বলুন তারা যেন যথাসময়ে সুন্দরভাবে যেন তারা সালাত আদায় করে, কারণ আপনি তাদের বিষয়ে জিম্মাদার, তাদের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর তিনি বলছেন সূরা তাহার 125 নম্বর আয়াত তিনি এখন উল্লেখ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে আপনি আপনার পরিবারকে সালাতের জন্য নির্দেশ প্রদান করুন এবং সেটির উপর আপনার ধৈর্য ধারণ করুন। সালাত আদায় করতে হবে, ধৈর্যের সহিত সালাত আদায় করতে হবে। মানুষের অনেক ব্যস্ততা থাকে, কিন্তু সেখান থেকে সকল কাজ থেকে মুক্ত হয়ে তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা নাসআলুকা রিজকা, আমি তোমার থেকে রিজিক চাই না, অর্থাৎ যে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করবেন তা না, বরং নাহনু নারযুকুক, আমি তো আপনাকে আপনার রিজিক দান করবো। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণাম হবে যারা মুত্তাকি তাদের জন্যই। সুতরাং আমাদেরকে সালাত সুন্দর করতে হবে, সালাতের আহকাম মেনে আমাদেরকে সালাত আদায় করতে হবে, খুশুয়ের সহিত আদায় করতে হবে। আমরা যে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করব, রুকু করব, সিজদা করব, সবগুলোই সুন্দরভাবে আদায় করতে হবে। সম্মানিত খতিব সাহেব একজন বিজ্ঞ ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তিনি যখন সালাত আদায় করার জন্য মনস্থ করতেন, তিনি সুন্দরভাবে ওযু করতেন, এরপর নামাজের জায়গায় তখন তিনি দাঁড়াতেন, তিনি মনে মনে বলতেন এটি হয়তো আমার শেষ সালাত, আমাকে সামনে আমার কেবলা রয়েছে, আর আমার পায়ের নিচে সিরাত রয়েছে, আমার ডানে জান্নাত রয়েছে, আমার বামে জাহান্নাম রয়েছে, আমার সামনে মালাকুল মউত রয়েছে, এবং এটি হয়তো আমার শেষ সালাত হয়ে যাবে। তিনি ভয় করতেন এবং খুব সুন্দরভাবে খুশুয়ের সাথে তার সালাতকে তিনি আদায় করতেন। এরপর তিনি বলতেন যে আমরা ইখলাসের সাথে সালাত আদায় করেছি, এরপরও আমরা ভয় করি যে আমার সালাত কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন নাকি করেননি। তাহলে সালফে সালেহিনগণের উদাহরণ ছিল এমনই যে তারা খুব সুন্দরভাবে সালাত আদায় করার পরেও তারা ভয় করতেন যে তার এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা। সুতরাং আমাদেরকেও সুন্দরভাবে সালাত আদায় করতে হবে, খুশুয়ের সহিত সালাত আদায় করতে হবে। এর যে আহকামগুলো রয়েছে, এর আহকামগুলো যথাযথভাবে মান্য করেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সালাত আদায়কারী বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমরা যেন যথাসময়ে জামাতের সহিত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। এর যে আহকামগুলো রয়েছে সেই আহকামগুলো যেন আমরা জানতে পারি। সালাতের যে সুনানগুলো রয়েছে, যে আদাবগুলো রয়েছে, সেই আদাব সহ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যেন আমরা সালাতের মাধ্যমে অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যে সমস্ত ব্যক্তি অর্জন করেছেন সেই সমস্ত ব্যক্তিদের সাথে যেন আমরা কিয়ামতের দিন এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতে যেন আমরা থাকতে পারি, সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারবর্গ সকলকে আপনি নামাজি বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।